একজন আবেদ, একজন আল্লাহর ওলির নাম ছিল জুরাইজ। কি নাম? জোরে বলেন। জুরাইজ, যিনি সব সময় একটি পাহাড়ের উপরে খানকার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতো, সব সময় নামাজ রোজার মধ্যে দিন কাটায় দিত, সব সময় আল্লাহর ইবাদত করত। একদিন তার মা আয়েশা পিছন দিক দিয়ে ডাক দিয়েছে, ও জুরাইজ বাবা শোন। একবার, দুইবার, তিনবার ডাক দিয়েছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায়া ওই আওয়াজ, মায়ের ডাক যখন শুনতে পেয়েছে, জুরাইজ মনে মনে কয় নামাজটা একটু শেষ করে নেই, তারপরে আমি মায়ের ডাকে সাড়া দিব, তারপর আমি মায়ের কাছে যাব। মা ৩-৪ বার যখন ডাক দিয়েছে, সন্তান যখন কোনো সাড়া দেয় না, মায়ের মনে আঘাত পেয়েছে। কি পেয়েছে? জোরে বলেন। মায়ের মনে আঘাত পেয়েছে। মায়ের মনে কষ্ট পাওয়ার কারণে মা অভিশাপ দিয়া দিছে, মা বরদোয়া দিয়ে দিয়েছে। মা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার জুরাইজকে আমি এতবার ডাকলাম, আমার ডাকে একটাও সাড়া দেয় নাই। আমার সন্তান জুরাইজকে আপনি নষ্ট নারীর ফিতনায় না ফেলে দুনিয়ার থেকে বিদায় করিয়েন না। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। ৬-৭ দিন পরে একজন নষ্টা ভ্রষ্টা মহিলা এসে জুরাইজের ওই খানকার দরজায় নক করেছি। দরজা যখন খুলে দিয়েছে, তাকায় দেখে একজন মহিলা। বলে, জুরাইজ, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গে আমি মেলামেশা করতে চাই, খারাপ কাজ করতে চাই। জুরাইজ বলে, না না, আমি তোমার সঙ্গে খারাপ কাজে মিলিত হতে পারবো না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, যাও তুমি এখান থেকে চলে যাও। অপমান করে জুরাইজের খানকার দরজার সামনে থেকে সরায়া দিল। কয়েক মাস পর, 2-3 মাস পর, ওই যে নষ্টা নারী আসছিল জুরাইজের কাছে, ওই নারীর দিকে সবাই তাকে দেখে। ওই নারীর তো বিয়ে হয় নাই, ওই মহিলার বিয়ে হয় নাই, পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। দেখবেন মহিলাদের পেটে যদি বাচ্চা আসে বোঝা যায়, ঠিক কিনা? জোরে বলেন। মহিলারা সবাই বুঝতে পেরেছে, একে অপরকে বলা বলি করতে লাগলো, ওর তো বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসলো কোত্থেকে? সবাই ওই নষ্ট মহিলাকে জিজ্ঞেস করে, এই তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো? ওই মহিলা কারো কথা না বইলা বলে, আপনারা যারে আল্লাহর ওলি মানেন, এই জুরাইজ আমার সর্বনাশ করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই মহিলা জুরাইজের সঙ্গে মিলিত হতে পারে না, একটা রাখালের সঙ্গে মেলামেশা কইরা পেটের মধ্যে অবৈধ বাচ্চা আনছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এবার এলাকাবাসী সবাই খেপে গিয়েছে। সবাই লাঠি সোঁটা নিয়ে জুরাইজের খানকা শরীফের কাছে চলে গেছে। জুরাইজের খানকা শরীফের কাছে গিয়া খানকা ভেঙ্গে তছনছ করে দিয়েছে। জুরাইজকে টেনে হেঁচড়ে নিচে নামিয়েছে। জুরাইজ ডাক দিয়া বলে, ও আমার এলাকার ভাইয়েরা বোনেরা, শোনো, তোমরা আমাকে কেন এমন ভাবে অত্যাচার করো? কেন আমার খানকা ভেঙ্গে দিলা? কেন আমাকে মারো? আগে এটা বলো। বলে, জুরাইজ, দিনের বেলায় আল্লাহর ওলি সাজ্জ, আর রাতের বেলায় নষ্ট মহিলাদের সঙ্গে হোস্টি নষ্টি করো। নাউজুবিল্লাহ পড়েন। যদি আপনাদের এলাকার কোনো ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো মেয়ে যদি বলে, ইমাম সাহেব আমার গায়ে হাত দিছে, ইমাম সাহেবকে এলাকার রাখবেন নাকি ফিডায়া দাবরায়া দিবেন? কথা বলছে না। আপনারা কেমন হুজুর, ওই হুজুরের খানকা ঘর বাড়ি সব ভাঙ্গা দিমু, সবাই লাঠি সোটা নিয়ে দৌড়াইয়া যাবে, ঠিক কিনা? জোরে কন। এবার জুরাইজকে বলে, জুরাইজ, ওই মহিলাকে চিনো? বলে, না। এর সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, এর পেটে যে বাচ্চা আছে তোমার বাচ্চা। জুরাইজকে আল্লাহ কি কয়, এই মহিলা তো আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমার খানকার সামনে আসছিল, কিন্তু আমি এই মহিলাকে তাড়ায় দিয়েছি, এলাকাবাসী মানতে চায় না। দেখবেন একজন পুরুষ যতই নিরপরাধ হোক না কেন, একজন মহিলা যদি বলে এই পুরুষ অপরাধী, তাহলে সবাই মহিলার পক্ষে সাফাই গায়, ঠিক কিনা? জোরে কান, আরো জোরে বলেন, ঠিক কিনা? এদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, ঠিক কিনা? জোরে কান। এদেশে অতি সত্বর পুরুষ নির্যাতনেরও আইন করার দরকার আছে। কেন? জরিপের মধ্যে দেখা গেছে বাংলার জমিনে অধিকাংশ, প্রায় 80% ফ্যামিলিতে বউ দ্বারা স্বামী নির্যাতিত।
ঠিক কিনা জোরে কান। পুরুষ মানুষ কাউকে বুঝাইতে পারে না, কারো কইতেও পারে না, সইতেও পারে না। আর মেয়েরা তো ভেটকা ভেটকা মেম্বার চেয়ারম্যানের কাছে কাইন্দা কাইন্দা কইতে পারে। আরে ভেটকানি রে আছে না নাই? ভেটকায় কি ভেটকান? ভেটকান বুঝেন? কান দে কয়েকটা টুকা দিচ্ছেন আর থাবা দিচ্ছেন আর কি। ঘরে ফোন দিয়ে হ্যালো আমার স্বামী আমার মাইরা ফাড়া এলাইছে, দিছেন একটা থাবা আসতে কইরা দিছেন আর কি। এটা ঘরে ফোন দিয়া কয়, ঘরে মেয়ের মা কয় তুই গাড়ি বস্তা লয় এখন গাড়িতে ওঠ, গাড়ি ভাড়া বিকাশে বাড়াই। আছে না নাই? যাদের মা, যেই মেয়ের মা এত পণ্ডিত, কথায় কথায় বলবে আমি তো আছি, জামাই ছাড়ি আইয়ে পর দেখা যার মুখ। এমনে যেই মেয়ের মা বলবে খোদার কসম এই মেয়েরা সংসার করতে পারবে না, এদের স্বামী হবে 3-4টা, তাও এরা সংসারিক হবে না। ঠিক কিনা করে বলে। আর মা যদি বলে এই আমার আদরের কন্যা শোনো, বিয়ে একবার দিয়েছি, মরণ একবার, মৃত্যু হবে একবার, বিয়েও হবে একবার, আর দ্বিতীয়বার তোমাকে বিয়ে দিতে পারবো না, আমার আত্মসম্মান আছে। স্বামী যদি একটু মারধর করে, একটু অপরাধ করে, একটু মানায় নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরকম যদি কোনো মেয়ের মা যদি বলে, ওই সংসার জীবনও নষ্ট হবে না। ঠিক কিনা জোরে বলেন। এখন তো তা না, মেয়ের মারে ফোন কইরা কইতে দেরি আছে। মেয়ের মার পিকআপ কি কয় মেম্বার সেমন লইয়া গাড়ি তুলতে আসি, কয় ওর গোলামের ভিতরে উড়াইয়া লই আমি ঘরতেন। আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি? এরকম অনেক যা ঘটনা আছে না। আহা, এই জন্য বলি যে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। সবাই ওই মহিলার পক্ষে চলে গেছি। জুরাইজ এত বুঝায় কোনো কাম হয় না। শেষে জুরাইজ বলে, ও এলাকাবাসী শান্ত হও, আমি যদি বলি এই মহিলার সঙ্গে আমি খারাপ কাজ করি না তোমরা মানবা? বলে মানবো, তবে সাক্ষী লাগবে। বলে আমার কোনো সাক্ষী নাই, ওই মেয়ের পেটে 3 মাসের যেই বাচ্চা রক্তপিণ্ড জমাট হয়েছে, ওই পেটের বাচ্চাই সাক্ষ্য দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করে নেয়। ঠিক কিনা জোরে বলেন। জুরাইস আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ আজকে যদি আপনি এই বাচ্চার বাবাকে এটা যদি আল্লাহ আমি প্রমাণ করতে না পারি, আয় আল্লাহ আমার অস্তিত্ব থাকবে না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি আর দ্বীনের দাওয়াত দিতে পারবো না। আল্লাহর দরবারে যখন এই কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জুরাইজের মনে আত্মবিশ্বাস নিয়ে ওই মহিলার কাছে চলে গেছে, পেটের দিকে আঙ্গুলি ইশারা করে বলে, এই সন্তান তোর বাবাকে তুই নিজে বলে দে। পেটের মধ্য থেকে আওয়াজ হয়, আমার বাবা রাখাল ওই কিনারায় দাঁড়ায় রইছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সবাই জুরাইজের কাছে ক্ষমা চায় আর বলে, ও জুরাইজ, আল্লাহর ওলি আমাদেরকে মাফ করে দাও। তোমার খানকা শুধু মাটি দিয়া না, বাঁশ দিয়া না, তোমার খানকা আমরা পাথর দিয়া মোজায়েক করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মা বরদোয়া দিয়েছিল যে আমার সন্তানকে আমি এত টাকা ডাকলাম, তারপরেও সন্তান আমার কথার সাড়া দিল না, ডাকের সাড়া দিল না। এই কারণে যে কষ্ট পেয়ে বরদোয়া দিয়েছিল, এই বরদোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছিল। ঠিক কিনা জোরে কন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ নির্দেশ জারি করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না, আর তোমরা মাতা পিতার খেদমত করবা। ঘোষণা দিয়েছেন কে?
আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে কত ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদায়বিয়ার উমরা যখন করতে যায় 1400 সাহাবীদের সঙ্গে নিয়া যখন উমরা করতে যায়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া নামক স্থানে যখন আসছে, সমস্ত সাহাবা একরামদেরকে বলে, ও সাহাবীরা তোমরা সবাই এখানে দাঁড়াও, তোমরা কেউ আমার সঙ্গে কাঁদবা না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু কবরের কিনারায় দাঁড়ায়া ছোট বাচ্চাদের মতন চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে। সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্না করো? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখ মোবারকে পানি মোবারক দেখলে আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে গেছে। আমার মা ছোটবেলায় আমার হাত পায়ে তেল মালিশ করে দিত, জাইতুনের তেল মালিশ করে দিত। আমার মা আমাকে খাওয়ায় দিত, আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। আজকে যখন আমার মায়ের রওজার পাশ দিয়া যখন যাই, আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকালয় কোরবানির গোশত বিতরণ করতেছে। এমন সময় বৃদ্ধ একজন মহিলা আসলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রুমাল মোবারক মাটিতে বিছায়া দিলেন আর বললেন, আপনি এখানে বসেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার মাকে তোমরা যত পারো তত গোশত দিয়ে দাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আপ্যায়ন করলেন, যখন ওই মহিলা চলে গেল সমস্ত সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাকে তো চিনলাম না, আপনার নিজের শরীর মোবারক থেকে চাদর মোবারক নামায়া বিছানা কইরা দিয়েছেন বসার জন্য। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা কি চিনো না? ইনি আর কেউ না, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে, দুধ মায়ের এত সেবা করেছে, এত খেদমত করেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কত বেশি ভালোবাসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকেও ওইভাবে ভালোবাসার দরকার আছে না নাই? যদি আমরা ওইভাবে আমাদের মা বাবাদেরকে ভালোবাসতে পারি, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো কিছু শর্ত আছে, সেটা হলো কিছু কর্তব্য সন্তানদের রয়েছে। সেটা হলো বাবা মা যখন অসুস্থ হবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বাবা মার যা কিছু প্রয়োজন সামর্থ্য অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন। বাবা মা যখন ডাকবে আপনি সাড়া দিবেন। বাবা মা যখন আপনাকে স্মরণ করবে আপনি তখন আসবেন। বাবা মার জন্য দোয়া করবেন। যা কিছু প্রয়োজন আপনারা মেটানোর চেষ্টা করবেন। রাজি আছেন সবাই? যতটুকু আপনার সামর্থ্য আছে, সামর্থ্যের বাইরে তো সম্ভব না। সম্ভব। যাদের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য কিছু শর্ত আছে। বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। যদি কোনো ওসিহত করে যায় ওসিহত পূর্ণ করা লাগবে। তারপরে মাঝে মধ্যে বাবা মার কবরের কাছে গিয়া কবর জিয়ারত করবেন। একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে সুন্দরভাবে আপনি দুই কানে হাত উঠায়া বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা মার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি বাবা মার কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতে পারেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার বাবা মার কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। হাফেজদের দাম আছে না নাই? আর যখন আছে না নাই? যারা হাফেজে কোরআন হবে, যারা হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআনদের বাবা মাকে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরায়া হাসরের ময়দানে উঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যাদের সন্তান হাফেজে কোরআন হবে ওই সমস্ত বাবা মাও জান্নাতে যাবে, সন্তানও জান্নাতে যাবে যদি হক্কানি আলেম হয়, হক্কানি হাফেজ যদি হইতে পারে। আর আপনি যখন জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন নিজেই আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা রহমান থেকে আপনাদেরকে তিলাওয়াত করে শোনাবে। শুনতে চান কি চান না? চান কি চান না? যারা ঈমানদার হবে, যারা আশিক রাসূল হবে, যাদের সন্তান হাফেজে কোরআন হবে, যাদের সন্তান আলেম হবে, এদের মা বাবাদেরকে এবং হাফেজে কোরআনদেরকে, হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল জান্নাতের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করবে। ওখানে প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সভাপতি থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা বলে সমাপ্ত করে দিব যে কোরআনে হাফেজদের বাবা মাকে যে আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাবে, এটা কেমন সৌভাগ্যের ব্যাপার। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে হাফেজে কোরআন এবং উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম, এই সমস্ত আলেমদের হাফেজদের পিতা মাতাকেও ওই জান্নাতের মধ্যে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন যে অনুষ্ঠানের আয়োজন করবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ নবী তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আলেমদের বাবা মারা, ও আশিকে রাসূলেরা, ও আমার প্রিয় গোলামেরা, বান্দারা, এবার যে আল্লাহর নাম এতদিন শুনেছো দয়াময় আল্লাহ, ওই আল্লাহর জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জবান থেকে কেমন হবে, কেমন হবে আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে সূরা রহমান। আমরা যেভাবে তেলাওয়াত করি এইভাবে তেলাওয়াত করবে না, আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে তেলাওয়াত করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবে আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। জান্নাতীরা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে হাজার হাজার বছর বেহুশ হয়ে যাবে রে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জান্নাতীদেরকে আবার আগের মতন অবস্থায় ফিরায় আনবে। ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা যাও যাও, এবার তোমরা তোমাদের কামরার মধ্যে চলে যাও, তোমরা চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের বাবা মার সম্মান কত বেশি হবে দেখেন। কাল কিয়ামতের ময়দানেও এমনি উঠাবে না, নূরের টুপি
মাথায় দিয়া তারপর আপনাদেরকে উঠাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে অনেক ফজিলত, এগুলো বলে শেষ করা যাবে না। এগুলো আর এক সময় আসলে স্পেশাল আলাদাভাবে বয়ান করবো একটা বিষয় নিয়ে। আজকে দুইটা বিষয় তো, একটা একটু টানলাম আর একটা একটু টানলাম, দরকার আছে না? দুটো বিষয় একটু টাচ দিলাম, নাহলে হুজুর বলবে যে বিষয় আর একটা দিছি, এটা দরই নেয় ছাতা, কবে কি কবে না, ঝামেলা আছে না? এই জন্য দুটোটা একটু টাচ দিলাম। আপনাকে রাগ করলেন নাকি? এই যে মাদ্রাসা, এখানে যে মাদ্রাসা ইলমে মদিনা, কি সুন্দর মাদ্রাসা, ইলমে মদিনা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, সুবহানাল্লাহ জোরে বলে, কি সুন্দর নাম। এই মাদ্রাসায় আপনাদের নাতিরগড়ের ফুতি ছাতি পোলা মাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আপনারা কি চান ওই মাদ্রাসায় টিনের থাক, নাকি চান যে 5 তলা বিল্ডিং হোক? চান কি চান না? তাহলে আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? নাকি এমনি এমনি মাদ্রাসা উঠতে দেবো গা? আল্লাহর রহমতেরও দরকার আছে, আপনাদের সহযোগিতারও দরকার আছে। প্রধান যেটা সহযোগিতা করবেন সেটা হলো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন জোরে বলেন? এই সুন্নিয়া মাদ্রাসায় দেওয়া লাগবে, ডাব্লিউ মাদ্রাসায় না। জানে দিলে কবে বেদাত, আপনি যখন মরবেন মিলাদ পড়বে গায়ে বেদাত বন্ধ কর, একটু যে দোয়া যে যাবে সোয়াব সুযোগ নাই, কবে বেদাত, ঠিক কিনা জোরে বলেন? জিয়ারত করলে কবে বেদাত, মোনাজাত করলে কবে বেদাত, খতম করলে কবে বেদাত, সব বেদাত বেদাত বেদাত। এমন মাদ্রাসায় দিলে আপনি মরলে কপাল পোড়া দোয়াটাও জুটবে না, ঠিক কিনা জোরে বলেন? আর যেই মাদ্রাসায় দিলে আশিক রাসূল হওয়া যায়, যেই মাদ্রাসায় পড়লে নবীজির প্রেমে পাগল হওয়া যায়, ওই মাদ্রাসায় যদি আপনার সন্তানদেরকে দেন, অন্তত আপনি মরলে একটু মিলাদ পড়া দোয়া হইল করবে, ঠিক কিনা জোরে কর? যদি বড় আলেম হইতে না পারে, আপনার সন্তান পাক্কা একজন আশিক রাসূল হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতাও দরকার আছে, আপনাদের সন্তানদেরকেও দিবেন। রাজি আছেন? যার ঘরে সন্তান নাই, নাতিপুতি তো আছে, হ্যাঁ একটা দিয়ে দিবেন। কথা বুঝেন নাই? সন্তান যদি থাকে 5 জন, অন্তত 3টা দিয়ে দেন, 2টা দিয়ে দেন। আর এখনকার যুগে হুজুর যেটা ব্রেন একটা ডাউন জিরো, হেডার দেয় মাদ্রাসা, যেটা গাদা টাইপের, কি টাইপের, হেডার দেয় মাদ্রাসায়, যেটা ব্রেন মেধাবী হেডার দেয় স্কুলে। বানিয়ে বলছি নাকি? আর ব্রেন সমস্যা তো, এই জন্য মাদ্রাসায় দিয়ে দিস, যা কোনো হুজুরই আছে না নয়। অথচ মাদ্রাসায় দেওয়ার দরকার ভালোটা। মাদ্রাসায় ভালোটা না দিলে তো ভালো আলেম হতে পারবে না, বক্তা হইতে পারবে না, তক্তা হইয়া যাইব, ঠিক কিনা জোরে কর? এই জন্য এখন উল্টা হিসাব, ভালোটা দেয় স্কুলে, আর যেটা মেধা একেবারে 0% জিরো, বেশিরভাগ এগুলো দেয় মাদ্রাসায়, ঠিক কিনা বে ঠিক? আবার ওই জিরোটা দিছে মাদ্রাসা, ঠিক আছে, এটাও আস্তে আস্তে এমন মেধাবী হইছে, ঘরে যে এটার স্কুলে দিছিল মেধাবী বললে হেডের চেয়ে জিরোটা আরো 100 ডিগ্রি উপরে উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রমজানে প্রতিযোগিতা হয়, পিএসপি কোরআন প্রতিযোগিতা হয়, দেখবেন অনেক থোতলা, কথা বলতে পারে না, করে, কিন্তু তিলাওয়াত করার সময় কি সুন্দর তিলাওয়াত করে, একটুও বাজে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর মুজিজা, এটা কোরআনের